আসসালামু আলাইকুম। এসএসসি উচ্চতর গণিত অধ্যায় 2 বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারের বিভিন্ন বোর্ড প্রশ্নের ভিতর বরিশাল বোর্ড 2017 সালে যে প্রশ্নটি আসছিল সেই প্রশ্নটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে ক নম্বরে দেখো দেওয়া আছে এইচ অফ এক্স কে উৎপাদক বিশ্লেষণ করো। এখন এইচ অফ এক্সটা কি? এইচ অফ এক্স সমান দেওয়া আছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, তারপর আছে মাইনাস 10x মাইনাস 8, মাইনাস 10x মাইনাস 8। ওকে, তো এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আমাদের 1 নম্বর পর্ব অনুযায়ী উৎপাদক বিশ্লেষণ করতে হলে এখানে যেহেতু মুখ্য পদটার সাথে কোনো সহগ নাই, তাহলে ধ্রুবক পদটা যেটা থাকবে তার গুণনীয়কগুলো নেব। সেটা হচ্ছে প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 8। এখানে এই যে ধ্রুবক পদটার যে গুণনীয়কগুলো আছে সেই প্রত্যেকটা মান আমরা এইচ অফ এই জায়গায় বসিয়ে দেব। দিলে দেখব কোনটায় 0 আসে। প্লাস 1 বসিয়ে দেখব, মাইনাস 1 বসিয়ে দেখব। হ্যাঁ, তাহলে প্লাস 1 বসিয়ে দিলে কিন্তু 0 আসে না, তোমরা দেখতে পারো। একমাত্র মাইনাস 1 বসিয়ে দিলে 0 আসে, মাইনাস 1 বসিয়ে দিলে 0 আসে, তারপর মাইনাস 2 বসিয়ে দিলে 0 আসে, তারপর 4 বসিয়ে দিলে 0 আসে। এই মানগুলো তোমরা দেখতে পারো। হ্যাঁ, কত কত? মাইনাস 1, মাইনাস 2 আর 4, মাইনাস 1, মাইনাস 2 আর 4। এই তিনটা মান বসালে 0 আসে। কীভাবে দেখো, মাইনাস 1 বসালে এই যে কিউব আছে, তার মানে মাইনাস 1, তাহলে মাইনাস 1 কেন? কারণ মাইনাস 1 বসালে স্কোয়ার দিলে সেটা প্লাস 1, আর এই মাইনাসটা হচ্ছে এই মাইনাসটা। মাইনাস 1 বসালে প্লাস 10 মাইনাস 8। দেখো মাইনাসের 8 আর এই মাইনাসের 1, মাইনাসের 1, টোটাল মাইনাসের 10 আর প্লাসের 10 ইকুয়াল 0 হয়ে গেল। যেহেতু এইচ অফ মাইনাস 1 সমান 0 বের হয়ে গেছে, তাহলে বলতে পারবো আমরা যে এইটার একটা উৎপাদক এক্স, এখানে মাইনাস দিলাম, তাহলে এখান থেকে প্লাস, এই যে 1, এইটা একটা উৎপাদক। আবার যখন এইচ অফ এই যে মাইনাস 2 বসাবা, তাও 0 হয়ে যাবে। মাইনাস 2 বসালে 2 এর উপরে কিউব দিলে 8, সেটা কিন্তু মাইনাস 8। আর এখানে মাইনাস 2 এর উপরে স্কোয়ার দিলে হবে 4। ক্লিয়ার? মাইনাস 2 বসালে প্লাস 20 মাইনাস 8। হিসাব করে দেখো তো, মাইনাস 8 মাইনাস 8, মাইনাস 16 মাইনাস 4, তা মাইনাসের 20 প্লাসের 20, কাটাকাটি 0। তখন আমরা এই যে মাইনাস 2 বসাইছি, উৎপাদক বলতে পারবো এক্স প্লাস 2। এরপরে আবার আমরা যদি এইচ অফ 4 বসিয়ে দেই, দেখো তাও 0 আসবে। 4 এর উপর কিউব দিলে 64, সরি হ্যাঁ 64, আর 4 এর স্কোয়ার দিলে হবে 16 মাইনাস 16, 4 10 40 মাইনাস 8। হিসাব করে দেখো, এই যে মাইনাস 16 মাইনাসের 8, তাহলে মাইনাসের 24 আর মাইনাসের 40, মাইনাসের 64 প্লাসের 64, 0। তখন আমরা উৎপাদক বলতে পারবো এক্স, এখানে যেহেতু প্লাস তাহলে দিতে হবে মাইনাস 4। এই তিনটার যে কোনো একটাকে ফিক্সড ধরে তুমি উৎপাদক বিশ্লেষণ করো, যে উৎপাদক বিশ্লেষণের যে নিয়ম আছে সেভাবে করো, হয়ে যাবে। আমরা প্রথম এই যে এক্স প্লাস 1টা ধরে করি, বাকি দুটো এমনিতেই বের হবে। তো এক্স প্লাস 1টা ধরে কীভাবে করবা, এই যে এক্স কিউব রেখে দিবা, আর এইখানে লিখবা দেখো এক্স কিউব, এই যে যেটা প্রথম থাকবে সেটা তো ফিক্সডই থাকবে, তাই না? তাহলে এক্স প্লাস 1 হচ্ছে একটা উৎপাদক আমাদের এই যে লেখা অনুযায়ী। তো এইখানে উৎপাদকটা লেখা এক্স প্লাস 1, তাহলে এক্স কিউব থেকে কত কমন নিলে এক্স থাকবে এক্স স্কোয়ার, গুণ করে দাও প্লাস এক্স স্কোয়ার। তো আমাদের আছে মাইনাসের এক্স স্কোয়ার, আমরা লিখলাম প্লাসের একটা এক্স স্কোয়ার, তাহলে মাইনাসের 2টা এক্স স্কোয়ার লিখে দাও। দিলে কি হবে? কাটাকাটি করে মাইনাস এক্সই থাকবে, এই দুইটা বাদ। এইটার ভিতরে কত কমন নিলে এক্স থাকবে, মাইনাস কমন নিতে হবে, 2 কমন নিতে হবে, এক্স কমন নিতে, তাহলে এক্স থাকবে, প্লাস 1 দিয়ে দাও। এটা দ্বারা এটা গুণ করলে এটা আসবে, এটা দ্বারা এটা গুণ করলে মাইনাস 2x আসবে। এই জোড়া গেল, এই জোড়া গেল। এখন দেখো তুমি হিসাব করে দেখো, মাইনাসের 2x লিখছো কিন্তু ছিল কত? মাইনাসের 10x, তাহলে মাইনাসের 8x লিখতে হবে। এখন কত কমন নিতে হবে? মাইনাস 8 কমন নিতে হবে, তাহলে x থাকবে এক্স প্লাস 1 ইন্টু করলে মাইনাস 8। দেখো তো এই লাইন সেম, এই এক্স কিউব মাইনাসের একটা এক্স স্কোয়ার, মাইনাসের 2টা এক্স স্কোয়ার, প্লাসের একটা এক্স স্কোয়ার, হিসাব করলে মাইনাসের একটা এক্স স্কোয়ার, মাইনাস 10x, 2টা ভাগে ভাগ করছে মাইনাস 2x, মাইনাস 8x, মাইনাস 8 মাইনাস 8। এরপর একটা কমন যাবে, এক্স প্লাস 1 থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8। এখন দেখো এটাকে আবার মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের ক্ষেত্রে লেখা যায় এক্স স্কোয়ার, এই যে মাইনাসের 4x প্লাসের
2x, তখন মাইনাসের 2x থাকে, 4 দ্বিগুণে 8 মিলে যায়। তারপর এখানে লিখতে পারো x প্লাস 1, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, x কমন x মাইনাস 4 প্লাস 2 কমন x মাইনাস 4, এরপর লেখা যাবে x প্লাস 1 আর এখানে x প্লাস 2 x মাইনাস 4, এই হচ্ছে উৎপাদক। তাহলে আমাদের এইচ অফ এক্স এর উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এইটা। এটা আমাদের পরবর্তীতে এই যে সি নাম্বারে কাজে লাগবে, গ নম্বরে কাজে লাগবে। এই জন্য আমরা এইটাকে একটু নোট করে রাখতে পারি। আমরা এখানে নোট করে রাখি যে এইচ অফ এক্স এর উৎপাদক বিশ্লেষণ রূপ হচ্ছে এক্স প্লাস 1, এক্স প্লাস 2 আর এটা হচ্ছে এক্স মাইনাস 4, এই তিনটা। ক্লিয়ার? এটাকে আমরা সামনে লিখে দিই, এক্স মাইনাস 4। আচ্ছা দেখো, এরপরে খ নম্বরটার দিকে তাকাও। খ নম্বরে কি বলছে? খ নম্বরে বলছে এফ অফ এক্স এর একটি উৎপাদক দিয়ে দিছে, বলে দিছে যে 3x প্লাস 2। আচ্ছা, এফ অফ এক্সটা কি বলো তো? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 18x³ প্লাস 18x³ প্লাস 15x স্কোয়ার, তারপরে মাইনাস এক্স প্লাস সি, মাইনাস এক্স প্লাস সি। এইটার একটা উৎপাদক বলে দিছে 3x প্লাস 2, 3x প্লাস 2। তাহলে এটা যদি উৎপাদক হয়, এইটা দিয়ে এইটাকে ভাগ করলে ভাগশেষ কত আসবে? 0 আসবে। উৎপাদক মানে ভাগ করলে নিঃশেষে ভাগ যাবে। তো এইটা দ্বারা এটাকে ভাগ করলে যদি ভাগশেষ 0 আসে, আবার এই যে কোনো এইটা দ্বারা যদি এটাকে ভাগ করি, তাহলে ভাগশেষটা আমরা বের করার নিয়ম শিখে আসছি পর্ব নাম্বার 1-এ, যে এই যে প্লাস থাকলে এখানে মাইনাস আসবে, তারপর প্লাসের পরে যেটা থাকবে সেটা যাবে উপরে, আর এক্সের সাথে কোনো চলক যদি সহগ যদি থাকে সেটা যাবে নিচে, আর যদি সহগ না থাকে তাহলে -2 লিখতাম। এখানে যদি শুধু x প্লাস 2 থাকতো, এখানে -2 লিখতাম। এখন এইটা সমান কত আসে? তো এটা সমান যে রেজাল্টটা আসবে সেটা কার সমান? 0-র সমান। কারণ এটা কি বের করতেছি আমরা? ভাগশেষ। তাহলে ভাগশেষ যেটা বের হবে এটা তো সি থেকে যাবে, সেটা সমান 0 লিখে দেবো। তো পি এফ অফ এক্স সমান যদি এইটা হয়, এফ অফ -2/3 সমান কত আসবে? গুণ করে দাও। তাহলে এইটা এইখানে করে লিখে দেবো 18 ইন্টু -2/3, এখানে কিউব আসবে, প্লাস 15 ইন্টু -2/3 স্কোয়ার আসবে, আর এখানে কি হয়ে যাবে? মাইনাস এক্স। তাহলে এক্সের জায়গায় যখন মাইনাস এটা লিখবা হয়ে যাবে প্লাস 2/3 প্লাস সি। এরপর হিসাব করো 18। এখন তো এই মাইনাসটা থেকে যায়, কারণ কিউব আছে তো মাইনাসটা থেকে যাবে, তো এই জন্য পিছনে আমরা মাইনাসটা দিয়ে দিতে পারি। তো -18 ইন্টু 3-এর উপর কিউব দিলে হবে 27, 2-এর উপর কিউব দিলে হবে 8, আর এখানে প্লাস 15 ইন্টু 3-এর উপর স্কোয়ার দিলে 9, 2-এর উপর স্কোয়ার দিলে 4, প্লাস 2/3 প্লাস সি। 9 দ্বারা এটাকে ভাগ করলে কত আসে? নিচে 9 দ্বারা ভাগ করলে 3, এটাকে 9 দ্বারা ভাগ করলে 2, 9 দ্বিগুণে 18, 2 দ্বারা 8কে গুণ করলে 8 দ্বিগুণে 16, আর এই যে মাইনাসটা থেকে যাবে, প্লাস 3 দ্বারা ভাগ করলে কত থাকে? নিচে 3, 3 দ্বারা ভাগ করলে 5, 4 5 20, প্লাস 2/3 প্লাস সি। এরপরে লসাগু হয়ে যাবে 3 -16 প্লাস 20 প্লাস 2, আর এখানে আসবে প্লাস 3c। ক্লিয়ার? এখন দেখো হিসাব করে দেখো, মাইনাসের 16 প্লাসের 20, তাহলে প্লাসের 4 আর প্লাসের 2, তাহলে প্লাসের 6, তাহলে উপরে থাকবে 6 আর এখানে আছে প্লাস 3c, নিচে 3 কমন যাবে, থাকবে 2 প্লাস সি, আর নিচে 3 কাটাকাটি 2 প্লাস সি। এটা হচ্ছে এটার লাস্টে 2 প্লাস সি। তাহলে এটা হচ্ছে ভাগশেষ। তাহলে যেহেতু এটা হচ্ছে একটা উৎপাদক, তাহলে আমরা বলতে পারবো এটা সমান 0। এটা অনায়াসে কিন্তু বলা যাবে। যদি এইটা সমান 0 বলা যায়, যে 2 প্লাস সি ইকুয়াল 0, অতএব সি এর মান কত? -2। তাহলে আমাদের কিন্তু বের হয়ে গেল। এখানে আমাদের সি এর মান নির্ণয় করতে বলছে, এটাই। আচ্ছা, গ নম্বর দেখো, গ নম্বর জি অফ এক্স ডিভাইড বাই এইচ অফ এক্সকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। ওকে, এখন আংশিক ভগ্নাংশের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা এই আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। জি অফ এক্স দেখো গ নম্বরে, তা জি অফ এক্স মানে কি? এখানে তুমি উদ্দীপকটার দিকে তাকাও। জি অফ এক্স সমান আছে এক্স স্কোয়ার মাইনাস 4x, এই যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7। আমরা জি অফ এক্স এর মানটা
বসিয়ে দিলাম, এখানে -7। আচ্ছা, আর নিচে লিখছে এইচ অফ এক্স। তাহলে এইচ অফ এক্সকে আবার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এইচ অফ এক্সের উৎপাদক বিশ্লেষণ রূপ কোনটা? এইটা। তো এটাকে এখানে লিখে দিতে পারি x+1 এইচ অফ এক্সের পরিবর্তে x+2 আর এটা হচ্ছে x-4। ক্লিয়ার? তো এটাকে আমরা লিখতে পারি a/x+1 প্লাস b/x+2 প্লাস c/x-4। এটাকে দিলাম 1 নং সমীকরণ। এই 1 নং সমীকরণকে এই হর দ্বারা টোটালটাকে আমরা ইন্টু করে দিতে পারি। তো টোটালটাকে যদি ইন্টু করে দিই, এটা দ্বারা এটাকে ইন্টু করলে এইখানে থাকবে x² -4x -7, আর এটাকে ইন্টু করলে x+1টা কাটাকাটি যাবে, a ইন্টু x+2 x-4, আর এটাকে হয়ে যাবে b ইন্টু x+2 কাটাকাটি x+1 x-4। ক্লিয়ার? তারপরে সিটাকে যদি আমরা গুণ করি প্লাস সি, তাহলে ওইটার সাথে এটা কাটাকাটি হয়ে যাবে তাহলে x+1 x+2। দেখো এটা থাকবে আমাদের 2 নং সমীকরণ। এই 2 নং সমীকরণে তুমি দেখো কি কি মান বসানো যায়। 2 নং সমীকরণে দেখো x এর মান কি কি বসালে যে কোনো একটা a b c এর ভিতর যে কোনো একটা থাকবে, বাকিগুলো 0 হয়ে যাবে। x এর মান যখন আমরা -2 বসাবো, এইটা 0, এটাও 0 হয়ে যাবে, তখন b এর মান বের হয়ে যাবে। x এর মান যখন আমরা -1 বসাবো, তখন এটা 0 হয়ে যাবে, এটাও 0। তাহলে x সমান আমরা সমীকরণে প্রথমে x সমান -1 বসিয়ে -1টা বসিয়ে দিই, একটা বসালেই হবে। তা -1 যদি এখানে বসাই দিই, স্কোয়ার আছে +1 হয়ে যাবে, কারণ এই স্কোয়ার থাকলে মাইনাসটা থাকে না। আর -1 বসালে +4 -7 ইকুয়াল, এই -1 যদি এখানে বসাই দাও, দেখো এখানে হিসাব করো কি কি থাকে। -1 +2, তার মানে +1 -1 -4, তাহলে -5, 5 × 5 -5, তা -5a। ক্লিয়ার? আর বাকিগুলো 0, কেন? -1 বসালে -1 +1 0, 0 দ্বারা গুণ করলে সব 0, -1 +1 0, 0 দ্বারা গুণ করলে 0। এখানে কত থাকবে? 4 আর 1 5, তাহলে -2 = -5a, মাইনাস কাটাকাটি 5a সমান 2, অতএব a সমান কত? 2/5 বের হয়ে গেল। ক্লিয়ার? এরপর কত বসাবো? x সমান, এখন কত বসাইতে পারি বলো তো? x সমান আমরা 4 বসাই দিতে পারি। যদি 4 বসাই দিই, এইটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। অথবা আমরা -2 বসাইতে পারি, তো একটা বসালেই হবে। 4 বসিয়ে, x সমান 4 বসিয়ে, তাহলে এখানে যদি 4 বসাও, 4 বেস করে দিলে হবে 16, -4 × 16 -7, হ্যাঁ 4 × 16 ইকুয়াল, দেখো এইখানে যদি 4 বসাই দাও, 0 টোটালটা 0, 4 বসাই দিলে 0 টোটালটা 0। এখানে যদি 4 বসাই দাও, 4 আর 1 5, 4 আর 2 6, তাহলে 5 আর 6 × 5 = 30, 30, হ্যাঁ আমরা 4 বসিয়ে সির মান পেয়ে গেলাম। দেখো তাহলে এইখানে থাকবে এটা কাটাকাটি, +16 -16 কাটাকাটি -7 ইকুয়াল 30c। তো c = -7/30। তাহলে আমাদের কিন্তু সির মান বের হলো -7/30। ক্লিয়ার? এরপর x এর মান কত বসাইতে পারো? x এর মান এই যে -2 বসাইতে পারো। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে সির মান কত বের হয়ে গেল, এইখানে আমরা একটা নোট করে রাখি, যে সির মান এখানে নোট করে রাখি -7/30। এটা হচ্ছে সি এর মান, কারণ এটা আমরা মুছে ফেলবো একটু। এখন x এর মান -2 বসাইতে পারি, x সমান -2 বসিয়ে আমরা যদি x এর মান -2 বসাই, দেখো -2 বসালে 2 এর বেস করে দিলে 4, মাইনাসটা থাকবে না কারণ স্কোয়ার আছে। 4 -2 বসালে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 × 8 -7 ইকুয়াল, -2 বসালে টোটালটা 0, এইখানে -2 বসালে টোটাল 0, শুধু থাকবে b এরটা। তাহলে -2 আর 1 -1 হয়, -2 -4, তাহলে -6, মাইনাসে প্লাস হয়ে যাবে, 6 × 1 = 6, 6b হয়ে যাবে। এখানে কত থাকে দেখো তো? আচ্ছা আমরা -2 বসাইলাম, তাহলে -2 বসাইলে মাইনাসে প্লাস হয়ে যাবে,
8 হয়ে যাবে। 8 আর 4 কত 12, 12 থেকে 7 চলে যাবে, থাকবে কত 5 সমান 6b। অতএব b এর মান হচ্ছে 5/6। এখানে দেখো b এর মান বের করছে 5/6, তাহলে আমাদের এর মান পেয়ে গেলাম 2/5, b এর মান 5/6 আর c এর মান -7/30 বের হলো। এই যে আমাদের 1 নং সমীকরণ আছে, এখানে বসিয়ে দাও, দিলে আংশিক ভগ্নাংশের রূপটা বের হয়ে যাবে। তো এইটার তাহলে আংশিক ভগ্নাংশের রূপ হবে, এর মান বসিয়ে দাও, এর মান কত 2/5, তখন এই লবটা উপরে রাখতে পারো 2, আর নিচে যেটা থাকবে ভগ্নাংশের এই যে হর, এটা চলে যাবে নিচেটার সাথে গুণ আকারে, তখন হয়ে যাবে x+1। সিমিলারভাবে b এর মান 5/6, তাহলে 5টা উপরে রাখতে পারো 6 × x+2। আর এটার ক্ষেত্রে সেমভাবে যেহেতু c এর মান এই যে মাইনাস বেরোয়েছে, তাই না, মাইনাস বেরোয়েছে, তাহলে 7 থাকবে উপরে, আর মাইনাসটাও এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 7/, আর এই যে 30 আছে এটা নিচেরটার সাথে গুণ হয়ে যাবে 30 × x-4। তা এটা ছিল আমাদের আংশিক ভগ্নাংশের রূপ। কার আংশিক ভগ্নাংশের রূপ? এইটার, এই যে g(x) / h(x). এই ছিল আজকে আমাদের বরিশাল বোর্ড 2017 সালের বোর্ড প্রশ্ন। আগামী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।